নমস্কার। আজ পয়লা বৈশাখ। সবাইকে পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমাদের এই এলাকায় বাস করা দিন দিন একটি আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি? গতকাল চৈত্র পুজোর দিন ঘোড়ামারা গ্রামের ঘোড়ামারা চৈত্র মেলার ঠিক পাশেই একটা বাড়িতে সন্ধ্যা নাগাদ তার বাড়ি থেকে সোনার গহনা সহ নগদ টাকা লুট হয়েছে। শুধু এই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনারা জানেন গত কয়েক মাস আগে আমাদের শ্রীপুর, উদয়নগর, ঘোড়ামারা, ডাঙ্গিপাড়া এলাকায় প্রায় প্রত্যেকটা বাড়িতে এইরকম মাঝে মধ্যেই চুরি হতো এবং এই বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকজন মিলে থানায় গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছিলাম। দেখুন, এখানে সবাই অভিযোগ আমরা দায়ের করিনি, 8টা কমপ্লেন আমাদের একবারে আমরা গিয়ে করেছিলাম। এটা 21শে সেপ্টেম্বর আমরা 8 জন একসঙ্গে গিয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলাম এবং তার আগে বিচ্ছিন্নভাবে আরও কয়েকজন অভিযোগ করেছিলেন। অথচ আশ্চর্যের বিষয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস, 6 থেকে 7 মাস, প্রায় 6 মাস ধরলাম, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। অথচ এখনও পর্যন্ত গোয়ালপুকুর থানা থেকে কোনো পুলিশ আধিকারিক কোনো ফোন কল করেনি, এমনকি সরজমিনে তদন্ত করা তো দূরের কথা। এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। এই ঘটনার কয়েকদিন পরে আপনারা জানেন গ্রামবাসীরা মিলে রাত্রিবেলা গ্রামবাসীরা মিলে ধাওয়া করে চোরের ফেলে যাওয়া দ্রব্য এবং একটি বাইক ধরে ফেলে। সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় গিয়ে যখন এফআইআর করা হয়, পুলিশ এসে উইদাউট এনি রিটেন প্রুফ পুলিশ কী করে, সেই বাইকটাকে জব্দ করে নিয়ে যায়। নিজেরা সেখানে নিয়ে গিয়ে কী করেছে, বিক্রি করে দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার কোনো লিখিত প্রমাণ তারা রাখেননি। এই হচ্ছে পুলিশের অবস্থা। তো এইভাবে দিনের পর দিন ঘটনা বেড়েই চলেছে, এমনকি সাধারণ মানুষ আমরা অনেক আতঙ্কে রয়েছি। এটা আগে কিন্তু হতো না, ইদানিং গত 1 বছর 6 মাস থেকে যেইভাবে হচ্ছে, এবং এটা যদি বন্ধ না হয়, পুলিশের পক্ষ থেকে যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে এইখানে বসবাস করা একটা আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এবং শেষে গ্রামবাসীরা আইন যখন নিজের হাতে তুলে নেবে, সেটা কন্ট্রোল করা কিন্তু পুলিশের হাতে আর থাকবে না। তাই এরকম একটা অবস্থাতে আমি গোয়ালপুকুর থানার যারা দায়িত্বে রয়েছেন পুলিশ আধিকারিক, তাদের কাছে আমি জোরদার দাবি জানাচ্ছি, অবিলম্বে ইমিডিয়েটলি আপনারা এই ঘটনার তদন্ত করুন এবং এই চোর বা ডাকাত যাই বলুন, এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। নতুবা কিন্তু আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলতে বাধ্য হব। ধন্যবাদ।